আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আবার মনে হচ্ছে এইরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি, আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না, এটা ভুলে যাবেন না। সাংবাদিক ভাই বোনেরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি। আজকের অনুষ্ঠানটি একেবারেই একটা আড্ডা মারার জন্য আমরা এখানে আসছি। আমি আগেই বলছি, আমার সাথে বিশেষ করে চট্টগ্রামের সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তাদের সাথে আমি অনেক নিবিড়ভাবে কাজ করেছি, 30 বছর ধরে কাজ করেছি। তার আগে চেম্বারের সভাপতি থাকাকালীন সময় তখনও 7-8 বছর কাজ করেছি। সুতরাং চট্টগ্রামের সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক প্রায় 40 বছরের সম্পর্ক, এবং অনেকের সাথে একেবারে একান্ত ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কের বাইরেও অনেকের সাথে আমার সম্পর্ক আছে এখানে। সুতরাং আজকের দিনটা শুধুমাত্র আমি, অনেক সাংবাদিক ভাই বোনেরা এবং অনেকেই আবার আমাকে বলেছে, আপনি ঢাকায় এত বেশি সময় দিচ্ছেন, আপনি আমাদের সাথে কোনো সময় দিচ্ছেন না, আমরা আপনাকে পাচ্ছি না, আপনার সাথে সময় কাটাতে পারছি না। আমি একই কথা বলি, আমি আমার সাংবাদিক ভাই বোনদের সাথে যখন এত দীর্ঘ সময় কাটিয়েছি, এখন ইদানিংকালে একেবারে সময় দিতে পারছি না, আমি আসতে পারছি না। সুতরাং আজকের দিনটা শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে আড্ডা মারার জন্য, আর কোনো কারণ নাই। এবং রাজনীতিবিদ সাংবাদিকের সম্পর্ক হচ্ছে হাতে হাত মিলিয়ে চলতে হয়, কেউ কাকে ছাড়া চলতে পারে না, বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি সাংবাদিকদের সাথে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক রাখার জন্য। আমি সেটা চট্টগ্রামে থাকলেও, ঢাকা থাকলেও চেষ্টা করেছি সাংবাদিকদের সাথে আমার একটা ইন্টারাকশন হয়, কমিউনিকেশন হয়, এনগেজমেন্ট হয় সার্বক্ষণিকভাবে। আমি চেষ্টা করি, সেটা হয়তো সবসময় সফল হতে পারি না। এর জন্য সকল সাংবাদিক ভাই বোনদের বলছি, আপনারা আজকে এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ এই সময়ে কেউ ইফতার পার্টি, যখন ঈদের আমেজ শুরু হয়ে গেছে, এই সময় আসলে ইফতার পার্টির সময়টা শেষ হয়ে গেছে বলা যায়। কিন্তু আমি তারপরেও ভাবলাম আর তো সময় পাচ্ছি না, এরপরে ঈদের পরে আবার বন্ধ। সুতরাং আজকের দিনটা আমি বেছে নিয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা কষ্ট করে এসেছেন, এবং আমি চট্টগ্রামের সাংবাদিক ভাই বোনদের প্রতি আমার যে ভালোবাসা, ব্যক্তিগত সম্পর্ক, সেটা যাতে কোনোভাবেই ছিন্ন না হয়, আমি আজকের দিনটা বেছে নিয়েছি। এই সম্পর্ক আমাকে রাখতে হবে আপনাদের সাথে। আমি আপনাদের সহযোগিতা চাই। আগামী দিনে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে, আমি এই কথাটা ইচ্ছা করে বলি, প্রত্যেক দিন বলি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, বিশাল, এইটাকে আমরা রাজনীতিবিদরা ধারণ করতে হবে, সাংবাদিক ভাই বোনদেরকে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, শেখ হাসিনা পলায়ন পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমি নিশ্চিত আমার সাংবাদিক ভাই বোনেরা পালন করবেন। এবং বিগত দিনে বাংলাদেশকে যে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য যে নতুন রাজনীতি শুরু হয়েছে, সেই নতুন রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন চিন্তা করার জন্য, নতুন প্রত্যাশা পূরণ করার জন্য সাংবাদিক ভাইদের আমরা সহযোগিতা কামনা করছি। এবং এটা রাজনীতিকদের বেলায় প্রযোজ্য। সকলে ধারণ করতে হবে নতুন বাংলাদেশকে, মানুষের নতুন প্রত্যাশাকে, নতুন আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। সাথে সাথে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
সেই সংগ্রাম শেষ হয়নি। সেই সংগ্রাম শেষ হবে যে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত করা, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। সেই গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে যেই সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যারা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন, আমি আবার বলছি এই কথাটা 2-1 দিন ধরে, শেখ হাসিনার সুরের আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে, আপনাদের ভোটের দরকার কি, নির্বাচনের দরকার কি? আমি তো দেশের উন্নয়ন করতেছি, আপনাদের জন্য তো কাজ করতেছি, এই কাজ করতেছি, সেই কাজ করতেছি। এই সব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, ভোটাধিকার সহ কেড়ে নিয়েছিল। আবার মনে হচ্ছে এইরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি, আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। এটা ভুলে যাবেন না। গণতন্ত্র ফিরিয়ে দিন, ভোটাধিকার ফিরিয়ে দিন, এবং দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে, সরকার গঠন করবে, যারা বাংলাদেশের মানুষের আগামী দিনে আশা পূরণ করবে পরিপূর্ণভাবে। বিএনপি সহ আমরা যুগপৎ আন্দোলনে যারা রাস্তায় ছিলাম, সবাই মিলে 31 দফা সংস্কারের আমরা ওয়াদা করেছি, জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেটা আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করব। সুতরাং এই কাজ নির্বাচিত সরকারের, সংসদের, আর কারো কোনো কাজ নাই। এই মেসেজটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। সবাইকে ধন্যবাদ।